দর্শক, আপনাদেরকে নিয়ে আসলাম বাংলাদেশের বৃহত্তম গাজীপুর জেলা বাউল জাতীয় উদ্যানে। এটা হলো বাউল জাতীয় উদ্যান, যেটা গাজীপুর চৌরাস্তা হইতে 4-5 কিলো উত্তরে অবস্থিত, রাজিন্দ্রপুরে অবস্থিত সেই বাউল জাতীয় উদ্যানে এবং ন্যাশনাল পার্কে নিয়ে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য। এটা হলো সেই ন্যাশনাল পার্ক, যেই গাজীপুরে লুকিয়ে আছে হাজার কোটি টাকার ধনরত্ন। সেই ঐতিহাসিক গাজীপুরে নিয়ে আসলাম আপনাদেরকে এই বাউল জাতীয় উদ্যান দেখানোর জন্য। এটা হলো সেই বাউল জাতীয় উদ্যান। সকলে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট দিবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমি যেন আপনাদেরকে আরো ভালো ভালো ভিডিও দিতে পারি। এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই গাজীপুরের বাউল জাতীয় উদ্যানে যে জিনিসটা রয়েছে চম্পা বলা হয় এবং চম্পা রেস্টুরেন্টের দিকে দেখানোর জন্য, সেই দৃশ্যগুলো দেখানোর জন্য আপনারা আমার চ্যানেলে বিভিন্ন প্রকার ভিডিও দিয়ে দেখে আমি আপনারা সকলে আমার ভিডিওগুলো দেখবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এখানে আসলে আপনার আরেকটা জিনিস যদি আপনাদেরকে দেখাই, এই যে এখানে দেওয়া আছে দেখেন, এদিকে আসো, এদিকে আসো, ক্যামেরাটা নিয়ে এদিকে আসো, এদিকে আসো, এদিকে ঘোরাও, এদিকে ঘোরাও, এই সাইনবোর্ডটার দিকে ঘোরাও। এই দেখেন বিষাক্ত সাপ কিন্তু আছে, বিষাক্ত সাপ আছে। আপনারা বন জঙ্গলে যাবেন না, বন জঙ্গল ছাড়া আপনারা ঘরোয়া জায়গাতে ঘুরবেন। ঐতিহাসিক একটা পার্ক, এটা খুব ভালো জায়গা। এই এক সময় এই পার্কের অনেক সুনাম ছিল, এখন হয়তো রূপ কমার সাথে জঙ্গল বন জঙ্গলে ভরে গেছে। আপনারা সকলে আসবেন দেখার জন্য। আমি আপনাদেরকে আরো ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব, আপনারা দেখবেন আমার ভিডিওগুলা। পাশে একটি নৌকা রয়েছে, যে নৌকাটি সামনে লেক আছে, লেকে অনেক নৌকা থাকে, এটা একটা ভাঙ্গা নৌকা, সেই জন্য টানে রাখা হচ্ছে। আপনারা নৌকা দিয়ে বেড়াতে পারবেন। আর এটা হলো ভিআইপি রেস্ট হাউস, ভিআইপি রেস্ট হাউস, ভিআইপি রেস্ট হাউস। বিভিন্ন প্রকারের দেখার মতো দৃশ্য, অনেক কিছু আছে দেখার মতো। আপনারা সকালে আসবেন, দেখবেন, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। সৌন্দর্য উপভোগ করার জন্য চলে আসুন ঐতিহাসিক গাজীপুরে, বাংলাদেশের গাজীপুরে জেলা জৈদপুর চৌরাস্তা হইতে 3-4 কিলো উত্তরে বাউল জাতীয় উদ্যান। এই উদ্যানে রয়েছে অনেক সুনাম। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটা সকল দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার সোনার বাংলাদেশ চ্যানেল 71 টিভি চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে জানাই লাল গোলাপ ফুলের শুভেচ্ছা, অভিনন্দন। আমি এখন বিদায় নেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।